আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো আজকে আমরা জ্যামিতির পর্বে ত্রিভুজের আমরা কিন্তু তো তিন প্রকার আছে, বেসিক থেকে করব, ঠিক আছে। তো আজকে আমরা যে বাহু ছিল আমাদের সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু। তো আজকে সমবাহু যেটা আছে সেটা তো চলুন শুরু করা যায়। তো আমি একটু সমবাহুটা লিখে নিচ্ছি। সমবাহু, ঠিক আছে, ত্রিভুজ। তো সমবাহুটা কি বা কাকে বলে এখানে আমি চিত্রটা এঁকে নিচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সাথে। এটা এ, এটা বি, এইটা সি, ঠিক আছে। এ কোণ, বি কোণ, সি কোণ, এই প্রত্যেকটা কোণের মানে হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণই হচ্ছে কত? 60 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এখানে আমরা বলতে পারি যে কোণ এ সমান কোণ বি সমান কি? কোণ সি এর মানটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের সংখ্যাটা এইভাবে বলতে পারি সমবাহু ত্রিভুজের, যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির অভ্যন্তরীণ কোণ যেটা আছে, অভ্যন্তরীণ কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে। এবং প্রত্যেকটা বাহু যদি আমি এটাকে এ, এটাকে এ, এটাকে যদি এ ধরি, তাহলে পরিসীমা কি হবে? তাহলে পরিসীমা সূত্রটা লিখে দিই। পরিসীমা হবে 3 বাহুর যোগফল 3a হবে পরিসীমাটা, ঠিক আছে। আর এটা যদি এক বাহু বের করতে বলে, আচ্ছা পরিসীমা আমি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দিই যেন এগুলো পরীক্ষা আসলে আপনি বের করতে পারেন। যদি এক বাহু মান বের করতে বলে, এখান থেকে আপনার কি ক্ষেত্রফলটা দিয়ে আছে, মনে করেন ক্ষেত্রফল 12 আছে। এই 12কে আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? 3 দ্বারা ভাগ করবেন। যদি উচ্চতা বের করতে বলে আর কি, তখন আপনি কি করবেন? এক বাহুর মানটা বের করবেন। কিভাবে? এই 3 দ্বারা যদি ভাগ করেন, তাহলে 3 4 কত? 12। এটা হচ্ছে এক বাহুর মান, কারণ এখানে কি তিনটি বাহুর যোগফল কত হচ্ছে? 3a, মানে পরিসীমা 3a। তাহলে এক বাহুর কি হবে? জাস্ট আমাদের কি করতে হবে? ভাগ করলে কিন্তু চলে আসবে এইভাবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। এগুলো নিয়ে আরো আলোচনা করব পরে। এটা গেল আমাদের পরিসীমা। তো এখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? √3 কত? 4a স্কয়ার। এত বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের, ঠিক আছে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আমি বলি এইভাবে, এখানে চিত্রে যেটা আছে যে এ বি সি, ঠিক আছে, এটা কি আমাদের কি একটা সমবাহু ত্রিভুজ না? হ্যাঁ, অবশ্যই সমবাহু ত্রিভুজ। তার মানে এখান থেকে আমাদের প্রত্যেকটা এখান থেকে বলে দিছে, এই যে এইখানে আচ্ছা এখানে লিখে দিত সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখানে আমাদের কি উহার লিখতে পারি যে উহার কি এ বি সমান কি বিসি সমান কত? সি। তিনটি বাহু কি সমান না? তিনটি বাহু অবশ্যই কি সমান, এবং এদের যে কোণ আছে এই কোণগুলো সমান। যেমন এখান থেকে কোণ এ বি সি, ঠিক আছে, সমান সমান কত? কোণ বি এ সি সমান সমান কোণ এ সি বি সমান সমান কত? 60 ডিগ্রি, ঠিক আছে। এইটাও যে কথা, এইটাও একই কথা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এইটুকু। এখন আমরা সমকোণী ত্রিভুজের যে জিনিসটা নির্ণয় করব খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্যমা বা উচ্চতা। সমকোণী ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা কিভাবে বের করে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন, ঠিক আছে। এটা আমি আপনাদের সূত্রটা লিখে দিই, তারপর আমি প্রমাণটা করে দিচ্ছি যে সূত্রটা কিভাবে হলো আর কি। সমকোণী ত্রিভুজের কি মধ্যমা বা উচ্চতা,
দুটো কিন্তু একই শব্দ, সমকোণী না, সমবাহু। সমবাহু ত্রিভুজের কি মধ্যমা বা উচ্চতা, তাই বলেন উচ্চতা কি একই, ঠিক আছে। মধ্যমা যেটা উচ্চতা সেটা, ঠিক আছে, উচ্চতা একই। আচ্ছা, মধ্যমা বা উচ্চতা সূত্রটা লিখি। মধ্যমা বা উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা, সমবাহু ত্রিভুজের কি মধ্যমা বা উচ্চতা। এই সূত্রটা হচ্ছে কি আমাদের, সূত্রটা হচ্ছে আমাদের √3/2a। এটা হলো কিভাবে একটু প্রমাণ করে দিই, এটা আপনাদের কি সূত্রটা কনফিউজ দূর হয়ে যাবে। আমাদের সমবাহু ত্রিভুজটা তো জানি, এটা হচ্ছে আমাদের কি একটা সমবাহু ত্রিভুজ। এটা এ, এটা বি, এটা সি। আমি যদি প্রত্যেকটা বাহু, এটাকে এ এবং এটাকে যদি এ ধরি, আর এটা যদি আমি একটা মধ্যমা নির্ণয় করি বা উচ্চতা নির্ণয় করি, একটু খেয়াল করবেন। উচ্চতা আমাদের এই মানটা, এটাকে উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা মনে করেন যে এটাকে আমি, আচ্ছা, এক্স ধরলাম, এটাকে আমি কি ধরবো, এক্স ধরবো, মানে ধরে নিলাম আর কি উচ্চতা এক্স। এখন দেখেন এই যে সমবাহু, প্রত্যেকটা বাহু যেহেতু সমান আছে, এখানে কি আছে, প্রত্যেকটা বাহু সমান আছে, বাট এইটুকুর মান, এই যে এখানে যেটুকু মান আছে, এই নিচে যে আমরা ডিভাইডেড করলাম, ঠিক আছে, একটা উচ্চতা বের করলাম, তার এই মানটা কি অর্ধেক হয়ে গেছে না, অর্ধেক হয়ে গেছে। তার মানে এই সম্পূর্ণটার মান হচ্ছে এ, আবার এখান থেকে এইটুকুর মান হচ্ছে a/2, মানে অর্ধেক। এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তার মানে এক্স এর মানটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে, উচ্চতার মানটা বের করতে বলছে। সো এটাকে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি এইটুকুর মান পাবো না? অবশ্যই কিন্তু পাবো। পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, এই মানটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে এখানে কি ভাষা লিখতে পারেন, প্রমাণ করতে পারেন ভাষা লিখে, অথবা এইভাবে ডাইরেক্ট লিখতে পারেন। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, চাইলে আপনি প্রমাণ করতে পারেন। আচ্ছা, প্রমাণটা কিভাবে করবেন সেটাই দেখি। যে চিত্র হতে পাই বিসি সমকোণী, সমবাহু ত্রিভুজ, তাহলে কি এ বি বিসি সি এর সমান কত, কি একক ধরবেন, এক্স একক দেওয়া আছে। তারপরে এইখান থেকে যে এ, এটাকে আমি ডি ধরলাম, এটাকে আমি কি ধরলাম, ডি ধরলাম। এডি হচ্ছে ত্রিভুজটির একটি মধ্যমা, ঠিক আছে। তার মানে এই সিডির মানটা আমরা কি কত পাইছি, আমরা সূত্র প্রয়োগ করে পাবো কত, a/2। এটুকুর মান কি পাইছি, a/2। তাহলে পিথাগোরাসের সূত্র আছে যেটা, সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে লিখতে পারি ACD, যে ACD সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রটা লেখার মানে দরকার নেই, জাস্ট এটি লিখে আমরা বুঝতে পারবো যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা তো আমরা জানি যে অতিভুজ, এখানে অতিভুজ কোনটা আছে, এখানে সিএ, তাহলে এখানে অতিভুজ মানে সিএ স্কয়ার, লম্ব, লম্ব মানে কি আমাদের এ ডি স্কয়ার, আর এখানে আমাদের কি আছে, ভূমি কোনটা আছে, ডিসি স্কয়ার। তাহলে এখানে সি এর ভ্যালুটা কত আছে, এটার মান আছে এ স্কয়ার, আর এ ডি লম্ব মান কত, এখানে আমাদের এক্স স্কয়ার, মানে এক্স এর মানটা আমরা বের করব, ধরে নিয়েছি এক্স, ঠিক আছে, উচ্চতা এক্স, এটা আমি কিন্তু এখানে লেখা নাই যে ধরে উচ্চতা কি এক্স, তাহলে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। আর প্লাস ডিসি এর মান কত আছে, a/2 হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এখন যদি আমি সম্পূর্ণ এদিকে পক্ষান্তর করি, যে এক্স স্কয়ার প্লাস কত, a/2। আচ্ছা, এটা আমি ভেঙে নিই, একটু একটা লাইন শর্ট করে দিচ্ছি। তো এখানে এর উপর স্কয়ার দিলে আমাদের কত আসে, এ স্কয়ার, এটা মান কত 4, সমান কত এ স্কয়ার। এটাকে যদি এইদিকে পক্ষান্তর করি, তাহলে আমাদের কি এখানে আছে এক্স স্কয়ার সমান কি এ স্কয়ার মাইনাস কত, এ স্কয়ার/4, এটা আছে। এখন এটাকে আমি যদি লসাগু করি, তাহলে কত হয়, এটাকে যদি লসাগু করি,
তাহলে এখানে আমরা আসতেছে যে x স্কয়ার সমান কত, এখানে আমাদের কত আসতেছে 4, এখানে 4 আসতেছে, এটা গুণ করলে 4a স্কয়ার মাইনাস কত, এটা আসতেছে আমাদের 4a স্কয়ার মাইনাস কত a স্কয়ার আসতেছে। তো এখন যদি একটু বিয়োগ করি যে x স্কয়ার সমান কত আমাদের 3a স্কয়ার বাই কত 4, যেহেতু এখানে কি x এর মানটা বের করতে হবে, এখানে আমি কি রুট করব, রুট করলে কি হয়, রুট স্কয়ার করা যায়, আর এদিকে যদি রুট করি এখানে 3 স্কয়ার বাই কত 4, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত রুট 3, একে রুট করলে স্কয়ার করা যায়, এটা রুটের বাইরে যাবে, আর 4 কে রুট করলে কত হয় 2 হয়। তার মানে এখানে আমাদের কি x এর যে মানটা আসতেছে মানে উচ্চতার মানটা কত রুট 3 বাই কত 2a, ঠিক আছে। এটাই হচ্ছে সূত্র। আমি কিন্তু এই জায়গায় সূত্রটা কিন্তু এইটা লিখে দিচ্ছি, একটু দেখেন আপনারা, যে সমবাহু ত্রিভুজের মধ্যভাগ উচ্চতা একই, আর সমবাহু ত্রিভুজের মধ্যভাগ উচ্চতার সূত্র যেটা আছে √3/2a, ঠিক আছে। এই সূত্রগুলো কেন আপনাদের একটু আলোচনা করলাম, কারণ এই সূত্রগুলো আপনাদের পরীক্ষা আসে, অথবা এই সূত্রের আলোকে আমাদের কি মধ্যমা বা উচ্চতাগুলো বের করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো আমরা বেসিক যে জিনিসগুলো জানলাম, আর সেই বেসিকের উপর যে প্রশ্নগুলো বিগত সালে আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করে আমরা একটু সমাধান করব। নাম্বার 1, সরি, যে বেসিকগুলো এখানে বললাম এখানে লেখা আছে, একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করি, যে একটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আমি লিখি নাই, দেখেন এখানে কিন্তু পরীক্ষা চলে আসছে যে সড়ক জনপদ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী এবং কি সমাজ সেবা অধিদপ্তরে আসছে, আর 10 সালে এবং কি 16 সালে। তাহলে কিন্তু আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে, তাকে সমবাহু ত্রিভুজ বলে, সি নাম্বার অপশন, এটা আমরা জানি। নাম্বার 2, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, এটা আমরা জানি। এই প্রশ্নটা কিন্তু দেখেন 15তম বেসরকারি কি প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে, এবং কি 7ম বিজেএস সহকারী জজ পরীক্ষায় কত 2000, ঠিক আছে। এগুলো একদম সরাসরি বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, এটা আমরা জানি যে 60 ডিগ্রি, ঠিক আছে। নাম্বার 3, যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি তো ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমরা লিখে দিছি না, হ্যাঁ অবশ্যই লিখে দিছি, যে √3 বাই কত 4a স্কয়ার। এখানে কোথায় আছে, এই যে এখানে আমাদের একটু লেখাটা মনে মিস্টেক হয়ে গেছে, ক্ষেত্রফল √3/4 কোথায় আছে স্কয়ার, এখানে আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় এর ক্ষেত্রফল, তাহলে √3/4a স্কয়ার, এখানে এই যে এখানে কি হবে, এই জায়গায় একটা a স্কয়ার চলে আসবে, এখানে স্কয়ারটা দিয়ে আমার মিস্টেক হয়ে গেছে, জানেন এটা হবে আমাদের অ্যানসার, মানে সি নাম্বারটা হবে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার। এটা কিন্তু দেখেন 38তম বিশেষ পরীক্ষা আসছে, এবং কি 10তম বিশেষ পরীক্ষা আসছে, এবং 12তম কি শিক্ষক নিবন্ধন পরীক্ষাও আসছে, তার মানে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে 4 নম্বর যে কোশ্চেনগুলো আছে এটা দেখেন, যে একটি ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আচ্ছা, সমবাহু যেহেতু আমাদের উল্লেখ করা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো জানি, তাই না, যে √3 বাই কত 4a স্কয়ার, এই হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে সূত্র জাস্ট এখানে যদি অ্যাপ্লাই করি √3, এখানে 4, এখানে কি 4 এর উপরে যদি স্কয়ার দেই, ঠিক আছে, 4 এর উপরে যদি স্কয়ার দেই তাহলে এখানে কি আসতেছে √3 বাই কত 4, আর এখানে কত 16, তো 4 4 কত 16, তার মানে এখানে 4√3, তাহলে এখানে আসতেছে কত 4√3 এর आंसर। এটা আছে কোথায় আমাদের সি নাম্বার অপশনে। এগুলো কিন্তু মুখে মুখে আমরা কি বের করতে পারি, খুবই ইজি একটা প্রশ্ন, এটা কিন্তু 2019 সালে আসছে প্রশ্নটা। এরপর আমাদের 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব। তো এখানে বলা আছে কি একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য যদি 16 মিটার হয় ত্রিভুজটির ক্ষেত্রফল কত মিটার, কত বর্গ মিটার। এটা কিন্তু সেম আমাদের সেম সূত্রটা প্রয়োগ করব, √3 বাই কত আর 4, এখানে কি স্কয়ার, স্কয়ার বলতে এখানে বাহু দৈর্ঘ্যকে আমরা ধরছি, এখানে কি আমাদের √3 4, যেহেতু 16 এর উপরে স্কয়ার হবে তাহলে দুটো 16 আমি লিখতে পারি এইভাবে শর্ট টেকনিকে, 4 4 করে 16, 4 16 কত 64√3, এখানে 64√3 আছে কোথায় বি নাম্বার অপশনে। এটা কিন্তু 12তম বিশেষ পরীক্ষা এবং 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে, এবং কি আমদানি রপ্তানি অফিস সহায়ক পদও আসছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বলা চলে। হ্যাঁ, এরপরে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু দেখেন, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার হলে
ওয়ার ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু সেম আমরা জানি, একই সূত্র প্রয়োগ করে কিন্তু বারবার প্রশ্নগুলো সলভ করতেছি। এখানে স্কোয়ার √3 কত 4, আর এখানে 2 রুট স্কয়ার দিলে কত হবে? এখানে আমাদের আসতে আছে √3, এই জায়গায় 4, 2 রুট স্কয়ার দিলে 4 হয়। 4 কাটা যায়, শুধু কি থাকে? √3 থাকে। এখানে √3 আছে কোথায়? এই নাম্বার অপশন। এই প্রশ্নও কিন্তু আমাদের দেখেন রাজশাহী কৃষি ব্যাংকে আসছে, এবং কি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে আসছে, এবং কি 32তম বিশেষ পরীক্ষাও আসছে, মানে বিশেষ পরীক্ষা যেটা ছিল সেই পরীক্ষায় আসছে। তার মানে প্রশ্নগুলো কিন্তু হরানসই পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, আপনারা যখন করবেন মনোযোগ সহকারে অবশ্যই একটু সূত্রগুলো ভালোভাবে দেখে করার চেষ্টা করবেন। এরপর আমাদের কি 7 নম্বর যে কোশ্চেনটা আছে একটু দেখেন, যে একটি ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি? এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এটা একটা বেসিক, এটা একটা মনে রাখবেন। এই বেসিকটা হয়তো আমার বলা হয়নি ফার্স্টে, একটু মনে রাখবেন যে একটি ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে সেটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু প্রাক প্রাথমিক সরকারি নিয়োগ পরীক্ষায় আসছে 2014 সালে 14 সালে। এরপরে দেখেন আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে বলছে কি যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো কি? আচ্ছা, এখানে একটা কথা বলে, এখানে যে আমাদের কোণের মানটা পাবো সেটা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অপেক্ষা কি হবে? ছোট হবে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, আর 90 ডিগ্রি ছোট যে মানগুলো পাবো সেগুলি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ ত্রিভুজ। তাহলে এটা কি হবে? সূক্ষ্মকোণ ত্রিভুজ, বা আমরা সমকোণী ত্রিভুজও বলতে পারি। ঠিক আছে, তো এইখানে দেখেন এই প্রশ্নটা সূক্ষ্মকোণ বলতে পারেন অথবা সমকোণী ত্রিভুজও বলতে পারেন। একটু খেয়াল করেন, আমাদের 9 নম্বর যে কোশ্চেনটা আছে একই প্রশ্ন এখানে আসছে। দেখেন, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সরি, সমকোণী না, আমাদের টপিকটা ছিল কি? সমবাহু ত্রিভুজ, আর এটা আমাদের সমবাহু ত্রিভুজ হবে। আর এখানে আমাদের কি আছে? আন্তরিকভাবে দুঃখিত, সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজটা হবে না, আমাদের কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ অথবা কি হবে? আমাদের সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এখানে আমাদের কি সূক্ষ্মকোণ দেয়া আছে, তার মানে এখানে যে মানটা পাবো সেটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর কি আমাদের 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর এখানে দেখেন সূক্ষ্মকোণ কিন্তু অপশনটা দেওয়া নাই, সেম প্রশ্ন কিন্তু, যে সমবাহু ত্রিভুজের বাহুগুলো মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো কি? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় মনে রাখতে হবে। সরি, সূক্ষ্মকোণে আছে, এটা অ্যান্সার আমরা কি সমবাহু ত্রিভুজ দিতে পারি। যদি সমবাহু থাকে সেক্ষেত্রে আমরা সমবাহু দিব, আর যদি সমবাহু না থাকে সূক্ষ্মকোণী থাকে সেক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণী ব্যবহার করব। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে, যে সমবাহু ত্রিভুজের কোণগুলি, মানে সমবাহু ত্রিভুজের কোণ। ঠিক আছে, এটা কিন্তু এনএসআই ঠিক আছে পরীক্ষায় আসছে 2021 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমবাহু ত্রিভুজের কোণগুলি মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এগুলো আমরা বেসিকে পড়ে আসছি। এরপরে দেখেন 11 নম্বর যে কোশ্চেনটা আছে, 11 নম্বর কোশ্চেনে বলা আছে কি আমাদের, যে সমবাহু ত্রিভুজে এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল পর্যায়ে 2016 সালে। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ করে করতে হবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি, যে √3 কত 4 a স্কয়ার, মানে বাহুর দৈর্ঘ্য, এখানে √3, এই জায়গায় 4, এখানে a বলতে কি যে বাহুর দৈর্ঘ্য 2√3, এইটাকে স্কয়ার দিলে কিভাবে ভাঙাবেন সেটা একটু দেখাচ্ছে। এখানে প্রথম যেটা আছে √3/4, এখানে যা আছে তাই থাকবে। আর এটাকে যদি আমি ভাঙায় ভাঙায় যদি দেখাই যে 2 স্কয়ার আর হচ্ছে √3 স্কয়ার। ঠিক আছে, এটা স্কয়ার দিলে 4, আর এটা স্কয়ার রুটে কাটা যায়, তাহলে কি থাকে? 3 থাকে। শুধু কি থাকবে? 3 থাকবে। তাহলে এখানে কি 3 4 কত হয়? 12 হয়। তাহলে এখানে কি কাটলে 3 হয় না? তাহলে এটাকে আমাদের 3√3 বলা চলে। তার মানে 3√3 যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। তার মানে বি নাম্বার 3√3 এত বর্গ একক। আশা করি বুঝাইতে পারছি। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় সব পরীক্ষায় পড়ে আসে। আপনারা একটু প্রশ্নগুলো দেখলেন অবশ্যই ভালোভাবে কি মনোযোগ সহকারে করবেন আর কি। 12 নম্বর যে কোশ্চেনটা আছে এটা দেখেন, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই যে এই জিনিসটা একটু ভালোভাবে দেখবেন। এটা কিন্তু আমি বেসিকে আলোচনা করছি, যে পরিসীমা কয়টা? আমাদের সূত্রটা কি? পরিসীমা সূত্র হচ্ছে 3a, মানে 3 বাহুর যোগফল। তো এই পরিসীমা আমাদের কত আছে? 6 আছে। এই 6টাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি এক বাহু দৈর্ঘ্য পাবো। 3 দোকানে কত? 6।
যেহেতু বাহুর দৈর্ঘ্যটা পেয়েছি সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্রটা খুব সহজে বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি √3 কত 4a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে এক বাহুর দৈর্ঘ্য কত 3 আর 4 দৈর্ঘ্য স্কয়ার দিলে কত হয় 4 হয়। তো এখানে √3 4 গুণ কত 4 এই পুরো কাটা যায়। তাহলে এখানে আমাদের অ্যানসার কি হতেছে শুধু √3 হবে। √3 এখানে কোথায় আছে আমাদের সরি এখানে আমাদের √3 12 নম্বরটা এখানে সরি এই জায়গায় আমাদের রুট হবে এখানে আন্তরিকভাবে দুঃখিত এখানে রুটটা আসে না আর কি সরি এ নাম্বার অপশনে এখানে √3 হবে এটা অ্যানসার হবে আমাদের এটা হলো আমাদের 12 নম্বর এরপর আছে 13 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করি এখানে বলা আছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 8 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আচ্ছা সেম প্রশ্ন এটা কিন্তু দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে এটা 2009 সালে তার মানে এই ক্ষেত্রফল বের করার সূত্রগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে হ্যাঁ এই সূত্রটা আপনারা ভালোভাবে যদি একটু দেখে নেন তাহলে কি এই প্রশ্ন কি খুব ইজি ভাবে কিন্তু অ্যানসার করতে পারবেন সূত্রটা ঠিক আমাদের √3 কত 4 আর বাহুর দৈর্ঘ্য স্কয়ার ঠিক আছে তাহলে এখানে √3 4 এই ডব্লিউ স্কয়ার দিলে আমরা কি এই ডব্লিউ স্কয়ার দিয়ে দুইবার লিখতে পারি হ্যাঁ এইভাবে এই স্কয়ার দিয়ে একটা লাইন বাড়তি করে দিলাম বোঝার সাথে আপনাদের তার মানে কি 8 গুণন কত 8 তাহলে এখানে 4 দুগুণে 8 8 দুগুণে কত 16√3 তার 16√3 কোথায় আছে এ নাম্বার অপশনে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার ঠিক আছে এরপর দেখেন 13 নম্বর যে কোশ্চেনটা আছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল কত এত বেড়ে যায় সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত আচ্ছা আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সূত্র এটা কিন্তু 25তম বিশেষ পরীক্ষা আছে আমি একটু দেখে নিই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো জানি যে √3 কত 4a স্কয়ার এটা আমরা জানি এখন যদি 2 মিটার বাড়তি করি সমবাহু ত্রিভুজের 2 মিটার বাড়তি করি তাহলে 2 মিটার যেতে a ধরছি তাহলে কি a + 2 হবে আর এর ক্ষেত্রফল কত হবে √3 কত 4a + 2 কত হবে হোল স্কয়ার হবে মূলত এটি কিন্তু আসে তাই না তাহলে এখানে আমাদের প্রশ্ন যেভাবে যদি সাজাই যে প্রশ্ন মতে আমরা কি এখানে লিখতে পারি 3√3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 দিয়ে আছে আর এখানে আমরা লিখতে পারি কি নতুন ক্ষেত্রফল কোনটা হয়েছে আমাদের 2 মিটার বাড়তি করে এটা তাহলে √3 কত 4a + 2 মাইনাস কত আমাদের এটা √3 কত 4a স্কয়ার এখানে আমাদের হোল স্কয়ার হবে এটা আমরা এভাবে লিখতে পারি 3√3 এখান থেকে আমরা √3 কত 4 কমন নিলে সেকেন্ড ব্র্যাকেটে আমাদের কি থাকে a + 2 মাইনাস কত a স্কয়ার থাকে এটার উপর হোল স্কয়ার আছে ঠিক আছে এখানে দেখি করা যায় কিনা আচ্ছা একটা পেজ দিচ্ছি এখানে ঝামেলা করে করার প্রয়োজন নাই তাহলে এখানে আমাদের আছে কি 3√3 আর এখানে কি √3 কত 4 সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা কি a প্লাস কি ছিল a + 2 ছিল a + 2 হোল স্কয়ার এটাকে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার মাইনাস কত a স্কয়ার এটা আছে তাই না একটু বড় করে করার চেষ্টা করতেছি √3 কত 4 এখানে দেখেন a স্কয়ার কাটা যায় তাহলে এখানে কত 2 দুগুণে কত 4a আর এখানে প্লাস কত 4 এখানে আমাদের কি থাকে 3√3 কত 4 এখানে যদি আমি 4 কমন নেই 4টা কমন নিলাম তাহলে কি থাকে a প্লাস কত 1 থাকে এই 4 কাটা তাহলে এখানে 3√3 আর এখানে কত √3a + 1 এখন এটা যদি আমি এইদিকে পক্ষান্তর করি 3a + কত 1 আর এখানে কি 3√3 ঠিক আছে আর এই জায়গায় আমি a + 1 রাখলাম এটাকে ভাগ করে যদি এখানে দিই যে 3√3 আর এখানে কি √3 এটা কাটা যায় তাহলে এই জায়গায় আমাদের কি a + 1 সমান কত 3 থাকে আর এখানে a 3 যেহেতু প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে তাহলে বিয়োগ করলে কত হয় 2 তার মানে এখানে আমাদের কত হবে 2 মিটার কোথায় আছে আমাদের এই যে বি নাম্বার অপশনে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের এই প্যাটার্নের প্রশ্নগুলো যদি আসে আপনারা খুব সহজেই অ্যানসার করতে পারবেন
এরপরে দেখেন 15 নাম্বার যে কোশ্চেনটা আছে, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কো একক হলে তার মধ্যমা দৈর্ঘ্য কত। আচ্ছা, এটা কিন্তু বেসিকটা কিন্তু ফার্স্ট টাইম আলোচনা করছি যে মধ্যমা বা উচ্চতা, মধ্যমা বা উচ্চতা, উচ্চতা সূত্রটা কি আমাদের √3/2a। এখানে যেহেতু কো আছে তার মানে √3 কত হবে 2 কো একক, তার মানে বি নাম্বার যেটা আছে তার মানে এটা হবে √3/2 কো এত একক। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু আমি বেসিকটা আগে আলোচনা করেছি আপনাদের সাথে। এরপর আমাদের 16 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করব যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে উচ্চতা কত। ঠিক আছে, এটা আমাদের কি উচ্চতা বের করতে বলছে। তো এখান থেকে আমাদের পরিসীমা, এই পরিসীমাটাকে আমাদের একটু আগে সাইজ করে নিতে হবে। পরিসীমা, পরিসীমা, আচ্ছা পরিসীমা কত আছে 9 সেন্টিমিটার। তো এটাকে যদি আমি এক বাহু দৈর্ঘ্য বের করতে চাই, যেহেতু 3 বাহুর যোগফল আমাদের কত 3a, সূত্র আমরা তো জানি তাই না। তো এখানে যদি ভাগ করে দিই 3 দ্বারা তাহলে কত হবে আমাদের 9/3 ভাগ দিলে কত হয় 3 3 কত 9। এর যেটা পেলাম সেটা কি এক বাহু দৈর্ঘ্য পেলাম না, অবশ্যই এক বাহু দৈর্ঘ্য পেয়েছি। ঠিক আছে, এটা প্রশ্ন মতে দিয়ে আপনি লিখতে পারেন যে পরিসীমা এত। ঠিক আছে, এভাবে করে জাস্ট আপনি ভাগ করে দিবেন এত একক। এটা তো আর আচ্ছা একটু ডিটেইলে দেখাই দিই আপনাদের। দেখেন এখানে আমরা জানি যে পরিসীমা, পরিসীমা কত 3a। তো এই পরিসীমার মানটা কত দিছে আমাদের 9, এখানে কত 3a। আমি 3a যদি মোড়া নিয়ে আসি তাহলে কত 9, বলে a 9/3, তাহলে এখানে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 3 3 9। এটি হচ্ছে এক বাহু দৈর্ঘ্য। এরপর আমাদেরকে উচ্চতা, তো উচ্চতার সূত্রটা তো আমরা জানি সম্ভবত উচ্চতার সূত্রটা আমরা জানি, উচ্চতা কি √3/2a, তার মানে √3 এখানে এর বদলে কি হবে আমাদের 3 হবে, তার মানে কি 3√3/2। 3√3 কোথায় আছে আমাদের এ নাম্বার অপশনে, এই যে এখানে। ঠিক আছে, 3√3 ডিভাইডেড কত 2, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনাদের বুঝতে পারছেন। এটা কিন্তু আমাদের 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল পর্যায়ে 2-এ। এরপর আমাদের 17 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করব। বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য কত। এই প্রশ্নটা আমাদের বের করতে বলছে। এই প্রশ্নটা হালকা একটু বড় হবে, অবশ্যই আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি তারপর। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4 এটা আছে। ঠিক আছে, আর আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি √3/4 ডিভাইড কত 50, তাহলে এখানে আমরা কি স্কোয়ার 50 গুণন এই মানটা কি গুণ আছে আমরা কি ভাগ হবো, আবার যদি গুণ করি তাহলে উল্টে যাবে তাই না। তাহলে এখানে আমাদের কি 4√3 এভাবে লেখা যায়। ঠিক আছে, তার মানে এখানে আমরা পাচ্ছি কি স্কোয়ার সমান কত 4/20 200 কত √3। আর এটাকে যদি আমি ভাগ করি, ঠিক আছে √3 যদি এভাবে ভাগ করি, আগে √3 মানটা বের করে নিতে পারেন। তো এটা ভাগ করলে আমাদের কি 115 সামথিং একটা মান আসবে, 17 এরকম। তো এটাকে যদি রুট করি, আর রুট করলে এর একটা মান আসবে, সেটা হচ্ছে 10.7। এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে একটু জটিল, কারণ এগুলো আমাদের কি মুখে মুখে হিসাব করা একটু খুবই কষ্টকর। কিন্তু এখানে আমরা আপনাদের কি এই যে রুট যেটা আছে, রুটের মানগুলো কিভাবে বের করতে হয়, কত হয়, মানে 1 1 2 তার √2, এই কিছু 1 থেকে 10 পর্যন্ত মনে রাখবেন। আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই মানগুলো খুব সহজে বের করতে পারবেন। মানে কাছাকাছি একটা মান আসবে, সেটা যদি ভাগ করে দিলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। কারণ এগুলো আপনাদের কি ক্যালকুলেশন করে বের করা অনেকটা বেটার। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এটা হচ্ছে আমাদের কোথায় আছে বি নাম্বার যেটা আছে এটাই আমাদের অ্যান্সার। এরপর 18 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি। এখানে বলছি যে এ বি সি সমবাহু, বিসি বাহুর মধ্যমা এটি হলে তাহলে বিএডির মান কত। আচ্ছা দেখেন এই প্রশ্ন অনুযায়ী আমরা কি অ্যান্সার, দেখেন প্রশ্ন যে ডাকটা আছে ডাক দিকে অ্যান্সারটা বের করতে পারবো। ঠিক আছে,
তাহলে এখানে আমাদের বলছে যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এই যে এ ডি, এই যে এ এটাকে ডি পর্যন্ত করলাম উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে বলছে বি, দেখেন বি এ ডি মানে এইটুকু মানটা বের করতে বলছে। আচ্ছা সমবাহু যেটা আছে, সমবাহু ত্রিভুজের মান প্রত্যেকটা মান কত ডিগ্রি? 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এই জায়গায় 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আছে না? অবশ্যই কি এই সম্পূর্ণ মিলে 60 ডিগ্রি আছে, বাট এইটুকুর মান কতটুকু আছে? তার মানে এখানে কি, এখানে 30, এই জায়গায় কত 30, তার মানে কোণের এইটুকু মান আমরা কিন্তু বের করতে পারলাম কত? 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোথায় আছে? এখানে আমাদের বি নাম্বার অপশন। তার মানে আমরা প্রশ্নটা দেখি কিন্তু আমরা অ্যান্সারটা বের করে দিতে পারলাম। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। এরপরে দেখেন 19 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে বলছে কি যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এ বি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? আচ্ছা এখানে আমি এই যে এ বি, আমি প্রশ্নটা আবার একটু রিপিট করতেছি আপনাদের সাথে। একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আরেকটু কিছু হবে, এ বি ও এসি হবে, এখানে এ বি ও এসি হবে। হ্যাঁ, বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণের কোণদ্বয়ের সমষ্টি কত? ঠিক আছে, এভাবে দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি দেওয়া আছে। দেখেন এইখানে আমাদের এইটুকু মান কত ডিগ্রি? প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি না? এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, আর এখানে বহিস্থ কোণের মান কত আছে? 60 ডিগ্রি আছে। এইটুকু বহিস্থ কোণের মান কত আছে? 60 ডিগ্রি আছে। তার টোটাল ভ্যালুটা দাঁড়ালে কত? 120 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের মানের যোগফল কত হবে? 120 যোগ কত? 120। তাহলে এখানে আমাদের কত আসতেছে? 240 ডিগ্রি। তাহলে 240 আছে কোথায়? আমাদের সি নাম্বার অপশনে। যদি শুধু একটা মান থাকলেও 120 ডিগ্রি হতো। এটা কিন্তু আমাদের 16তম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে। এরপর আমরা দেখি 20 নম্বর যে কোশ্চেনটা। আচ্ছা এটা আমি একটু সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজটা আছে সেটা একটু আগে নেই। এটা এ, এটা বি, এটা সি। এবিসি ত্রিভুজের কোণ বি, কোণ সি, যে কোণ বি, কোণ সি, এদিকে উপর একটি ডি বিন্দু আছে, একটা লম্ব ডি বিন্দু টানলাম, এই ডি বিন্দুটা, ঠিক আছে। কোন তথ্যটি সঠিক? এখানে কোন তথ্য আছে সেটা আমাদের সঠিক হবে। আচ্ছা দেখেন এই যে অতিভুজের মান যেটা আছে সেটা কি? এখানে যে অতিভুজটা আছে, ঠিক আছে, তাহলে কোনটা সঠিক হবে? এখানে দেখেন এই যে এসি যে মানটা, এসি যে ভ্যালুটা আছে এখানে গ্রেটার দেন কি এডি, এবং কি এবির যে মানটা আছে সেটাও কিন্তু এডির চাইতে বড় হবে। এই দুইটা সূত্র আমাদের রাইট। এখানে এরকম সূত্র আছে কোথায়? দেখেন এ বি গ্রেটার দেন এসি, এটা বড়, এটা বড় না, তো এটা সমান হবে, ঠিক আছে। এটার চাইতে বড় হবে, মানে এটা ছোট হবে, এডি ছোট হবে। তার মানে এখানে যে এই দুটো সূত্র যেটা সত্য যেটা আছে সেটা আমাদের সত্য হবে। এটা কোথায় আছে? আমাদের ডি নাম্বার অপশনে। আশা করি বোঝাইতে পারছি। এই প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে অবশ্যই আপনারা পারবেন। এরপর দেখেন 21 নম্বর যে কোশ্চেনটা আছে আমাদের লাস্ট প্রশ্ন আজকে, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে উচ্চতা 1 সেন্টিমিটার হলে x এর মান কত? ঠিক আছে, এটা কিন্তু অলরেডি করে দিয়েছি আপনাদের, আবার একটু দেখা দিচ্ছি। এটা সমবাহু ত্রিভুজ ধরলেন, এটা এ বি, এটা সি কোণ, এটাকে আমরা একটা লম্ব ধরলাম, উচ্চতাকে কি ধরলাম? x ধরলাম। আচ্ছা এখানে প্রত্যেকটা বাহু 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। আমার হয়তো আঁকানোটা মানে সঠিক হয় না, এটা বুঝে নেবেন আপনারা। এটা 2 মিটার মানে সম্পূর্ণটা মান 2 মিটার, তাই না? যেহেতু এখানে অর্ধেক করা হয়েছে, অর্ধেক যদি করা হয় তাহলে এখানে 1, এই জায়গায় 1, তাহলে আমাদের x এর মান যেটা আছে সেটা বের করতে হবে। তো x এর মান কত সেটা আমাদের যদি বের করতে চাই তাহলে পিথাগোরাসের যে সূত্রটা আছে সেই সূত্র অ্যাপ্লাই করলে নিতে হয়। তাহলে এখানে আমাদের কি, এটিকে আমরা ডি ধরলাম। তাহলে এখানে আমাদের কি এডি লম্ব, আর ডিসি ভূমি, আর এসি কি অতিভুজ না? তাহলে আমরা লিখতে পারি যে এসি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব এডি স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার ডিসি স্কয়ার, ঠিক আছে। তো অতিভুজ স্কয়ার মানে 2, এডির মান আমাদের বের করতে হবে, এডি মান x, তারপর স্কয়ার প্লাস বিসি মান কত আমাদের 1 এর স্কয়ার, তো 2 এর স্কয়ার দিলে 4, আর x স্কয়ার প্লাস কত 1। এখানে আমরা যদি লিখি যে x স্কয়ার প্লাস 1 সমান কত 4, বা এখানে x স্কয়ার 4 - 1,
তাহলে এখানে x এর ভ্যালুটা কত আসতেছে, b করলে 3, তার মানে শুধু x এর মান যদি বের করি তাহলে √3 আসতেছে। এখানে √3 আছে কোথায়, বি নাম্বার অপশনে। এটা কিন্তু আমাদের 44তম বিশেষ পরীক্ষায় আসছে, তার মানে বুঝতে পারছি এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। এই প্যাটার্নের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আপনারা খুব সহজে অ্যান্সার বের করতে পারবেন। এবং আমার যে বেসিকগুলো আছে, প্রথম যে বেসিকগুলো আপনাদের দেখালাম, বেসিকগুলো একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব আপনাদের কি একটা হেল্পফুল হবে। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার করে তৈরি করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ডিসক্রিপশনে আমাদের কি ফেসবুক পেজটা আছে সেটা আপনারা ফলো করে রাখবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করা যায়, কারণ অনেক কষ্ট করে লেকচারগুলো আপনাদের কাছে দিয়ে থাকে আর কি। তো আজকের পর্ব এতটুকুই, খোদা হাফেজ।